মাথায় পরিপাটি করে সাজানো কাঁচের বোতল, কারো মাথায় একটি, আবার কারো মাথায় 5 থেকে 6টি। রঙিন স্কার্ট এবং সাদা ব্লাউজের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচছেন 580 জন নৃত্যশিল্পী। সুরের তালে তালে তারা ধীরে ধীরে ছন্দ মেলাচ্ছেন। প্রতিটি পদক্ষেপই যেন বোতলগুলোকে আরো ভারসাম্যপূর্ণভাবে ধরে রাখার এক অনুশীলন। তারা বোতলগুলোকে মাথায় স্থির রেখে এমন স্বতঃস্ফূর্তভাবে নাচেন যেন বোতলগুলো কাঁচ নয়, কোনো হালকা পালকের মতো। আর এভাবে 580 জন নৃত্যশিল্পী একসঙ্গে 2200 বোতল মাথায় নিয়ে নেচে গড়েছেন ওয়ার্ল্ড রেকর্ডস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্যারাগুয়ের ঐতিহ্যবাহী এই নাচকে বলা হয় বোতল ডান্স, যেখানে নৃত্যশিল্পীরা মাথায় কাঁচের বোতল ব্যালেন্স করে নাচেন। সম্প্রতি একটি নতুন উচ্চতায় পৌঁছেছে এই নাচ। আসুনসিয়নের 20 শতাব্দী পার্কে অনুষ্ঠিত ন্যাশনাল ডে অব দ্য বটল উইমেন উপলক্ষে 580 জন নৃত্যশিল্পী একসঙ্গে 2200 বোতল মাথায় ব্যালেন্স করে নেচে এই রেকর্ডের নাম লিখিয়েছেন। এই নাচ শুধু একটি বিনোদন নয়, এটি প্যারাগুয়ের সংস্কৃতির গভীর শিকড়কে তুলে ধরে। এই নাচ প্রথমে গালোপা নামের একটি নাচ থেকে উদ্ভূত হয়, যেখানে নৃত্যশিল্পীরা মাথায় জগ ব্যালেন্স করে নাচতেন। সেই ঐতিহ্যকেই ধীরে ধীরে কাঁচের বোতলের মাধ্যমে আজকের বোতল ডান্সের রূপ নিয়েছে। ঐতিহ্যগত পোশাক এবং পোলকা সঙ্গীতের সুরে পরিবেশিত এই নাচ শুধু স্থানীয় মানুষদের নয়, আন্তর্জাতিক দর্শকদেরও মুগ্ধ করেছে। তাছাড়া এই নাচে দক্ষতা অর্জন করা সহজ নয়। প্রথমে 1 বা 2টি বোতল ব্যালেন্স করে শুরু হলেও অভিজ্ঞ শিল্পীরা 10 বা তার বেশি বোতল মাথায় ব্যালেন্স করে নাচতে পারেন। এই দক্ষতা দর্শকদের বিস্মিত করে তোলে। পোলকা সঙ্গীতের তালে একে একে তারা নাচের মুদ্রা পরিবেশন করেন, কখনো একক, কখনো যুগল, আবার কখনো বিশাল দলের অংশ হিসেবে তারা মঞ্চকে এক জীবন্ত চিত্রকর্মে পরিণত করেন। এই নাচ শুধু প্যারাগুয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক মঞ্চেও জনপ্রিয়, যেমন দ্য অ্যামেজিং রেস এবং গট ট্যালেন্টের মতো শোতে এর প্রদর্শনী হয়েছে। এই নাচ প্যারাগুয়ের ঐতিহ্যকে সারা বিশ্বে পরিচিত করেছে। কানিস ফাতেমা শিমু, RTV।